जिसे इल्म की तासीर से जन होती है नाज़न, जिसे इल्म की तासीर से जन होती है नाज़न, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत। बेगाना रहे दी से अगर मदरसा ये जन है, इश्क मोहब्बत के लिए इल्म हुनर मौत है, इश्क मोहब्बत के लिए इल्म हुनर मौत। तहजीब फिरंगी है अगर मर्ग उमूमत है, हजरत इंसान के लिए उसका समर मौत है, हजरत इंसान के लिए उसका समर मौत। वो बारितुन बारित करिब রুজি রোজগার করিবার লাই শর্ত ইদে গরত মধ্যে কোনো কেই নেই, সন্তান নাই, স্বামী নাই, এলাকার কোনো মানুষই তার ফ্যামিলির দায়িত্ব নলর, সরকারি বাতা দিয়ে সংসার নচলে, তখন রুজি রোজগার করিবার লাই মেইবুয়া বাড়িতুন বাইরনের অনুমতি আছে সহারণে। কিন্তু এনে বাইরে তো হইয়ে কে ঘর ঘরে বাইরে যে কিনতে পারিব না। দুই শর্ত। এক নম্বর, বাইরে বসতি বুরকা ভরি বাইরে। কি বুরহা? শরঈ বুরহা। বুরহা দুই কিসিম, উগ্গ আছে দে ফ্যাশনের বুরহা, আর উগ্গ আছে দে শরঈ বুরহা। ফ্যাশনের বুরকা কাকে বলে? এনে বুরহা গাত দিয়ে ওদি ঠিক সৌন্দর্য জিয়ান ডাফি বললাই বুরহা জাফা করেন, মেইভুয়াতুন বারা বুরহা আরো বেশি সুন্দর। সৌন্দর্য দাহানা যে বললেন বুরহা গাত দিয়ে বলতে বুরহাই আরো বেশ সুন্দর। এমন জরি লাগাই দে, এমন সোনালি খেলা আর ফুল মারিকে দেয় দে, ওরে বাপলে বাপ ঠসা আর বাড়াই কে তো চাইতে মনে হইলেও চা করে দিলে। আবার এমন ঠেক দিয়ে বুরহাই বহেন ঠেক ধরেছিলে ইদে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একদিন দেখা যায় বাদ দিত। এবারে শরী বুরহা হওয়া না যাবে, এবারে হবে ফ্যাশনের বুরহা। শরী বুরহা আর হয় এবারে সাদা সিধে ডুলা ডালা মাথা হইতে ঠ্যাং পর্যন্ত শরীরের হন অঙ্গ দেখা না যায় দে, প্রকাশ না হয় দে, এলে দুলা ডালা বুরহা জিবে জিবারে হয় শরী বুরহা। মেই ভুয়া বাড়িতুন বাইরে তেরিব সেরি হারণে শর্ত ঈদে দুইয়েন। এক নম্বর ঈদে আগা গুড়া শরীর ডাফিয়ে বাড়িব। দুই নম্বর শর্ত ঈদে বাইরে বসতি সাজিতে নয়। ইয়ে তো গমস আলা জানি রেখেন, মেয়ে ভুয়া সাজন নান হারাম নয়, মানা নয়। মেয়ে ভুয়া সাজিব সোনু যত ডলে কি আছে কসমেটিক্স আছে ব্যবহার করিব। সোনু মাজিব, লিপস্টিক দিব, নকালিশ দিব, জিন দেরি মেয়ে বলে ইম বেগিন গরিব তেরিব। শর্ত যেদিন খাল্লাই করিব দে শুধুমাত্র স্বামীরে দেখাই বললাম। এই সারা বাইরে যার বেড়াইতে যার মেয়ে হইবে সাজিয়ে রে বাইরের নান ইসলাম ধর্মের মধ্যে মানা খেয়া। মেয়ে হওয়ার সমস্ত সৌন্দর্য প্রকাশ করিবার অধিকার শুধু স্বামীর সামনে আর কে সামনে নয়। এতাল্লাই যেই সেরে হারণে মেয়ে হওয়া বাড়িতুন বাইরে শরত দুইয়েন আগা গোড়া শরীর ডাফি ফিলাইব নসাজিব। আবার যদি 1 মাইলের দূরে যদি যাইয়ে দেয় ফুয়ারে হনজ্ঞ মহরম মানুষরা আইব, এমন একজন ব্যক্তি ফুয়ারে তাহা করিব জিবেল্লাই বিবাহ শাদী করার নান হারাম। এলে এই শর্ত ইন মানিলে মেয়ে ফুয়া সের হারণে বাড়িতুন বাইরে অনর অনুমতি আছে, অন্যতায় বাড়িতুন বাইরে অনর অনুমতি নাই। তো হয়তো যদি হন মানত দেন করে আর দেশ নেই বলে মানিব না। ইতারা নমানত খায় নাকি? খায় নাকি? আগে না হইও রসুল হই তো কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সিনফানি মিন আহালিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত
রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। সাধারণত আমরা জানি যে মাইয়ে ফলর ফরদার ওয়াজিন মাইয়ে ফলর না গরিব আর মরদ ফহদন সামল মাইয়ে ফর ওয়াজ গলি না আর তো কম লাগো না ইলেকান জাহানা তাইয়ে তার জবাবত মধ্যে উলামাওয়ালা লেহেদ দে উলামাওয়ালা হই দে হদওয়া গাড়ি নিরাপদভাবে চলিবলাই প্রশিক্ষণ গাড়িয়ে নদে ড্রাইভার তো দিয়া পারবে ড্রাইভার প্রশিক্ষণ প্রাপ্ত হলে গাড়ি নিরাপত্তা হ্যাঁ দুনিয়ার যত মহিলা আছে মাইয়ে ফল আছে তারারে পরিচালনা গরিবের দায়িত্ব দিয়ে আল্লাহ পুরুষ হলরে এতাল্লাই মাইয়ে ফুয়ার ফরদার ওয়াজ মাইয়ে ফুয়ার তুলনায় পুরুষত্ব আরো বেশ শুনন চাই যাতে করি পুরুষ হলে এই পর্দা সংক্রান্ত বিষয় জানিয়ে রে নারীয়ল যারা আছে তারার অধীনস্থ নারীয়লরে পর্দা মতো চালাইতে পারে তুলে এখন আর খারাপ লাগানোর কথা নাই আর দেশের মা বোন হলরে হাসে পর্দা সংক্রান্ত কথা হইলে তারাও বহুত কে গুস্স হয়ে যাবে মূলই হলো আর আরে জ্যাম ভাইয়া ঘর দে মাইকজ্ঞ ভাইয়া এ ফর্দা হিজাব বুরহা ইন হই আর অগ্রযাত্রার সাথে বাঁধা ভিতরে বাঁধি রাখতে চাচ্ছে সেটা চলবে না আরো 10 মানুষের মতো হাতে হাত মিলে 10 জন পুরুষ হলে জিন ঘরের আরো ইন করি এন হই বহুত মহিলা হল মাইয়ে হলে যারার মেজাজত বেঈমান কাফের হলর ইনজেকশন ঢুকে দিয়ে ইতারা পর্দা সংক্রান্ত কোরআনের আয়াত এবং হাদিসের বাক্য বিশ্লেষণ শুনিলে মনে করে যে ইসলামে কোরআনে হাদিসে আল্লাহ রসুলে তারার উপর জুলুম করি নাউজুবিল্লাহি মিন যালিক জনগণ চাই ইসলামে নারীর উপর জুলুম করি দে নাকি জুলুম করে দে তুম সর্বপ্রথম ইসলামে আইরে নারীরে বাঁচাই দে যেমন ইসলাম আইবার আগে জাহেলি যুগত নারীয়লর ব্যাপারে মানুষের ধারণা আছিল যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হইতে নারী জাহেলি যুগত এতাল্লাই খন পিতা নিজরে কন্যা সন্তানের পিতা পরিচয় দেওয়ার নান ইতারা ইয়ানার বেশি লজ্জাবোধ মনে করত যার কারণে হনক কন্যার সুসংবাদ যদি তারার দেয়া যায় ইতারা খুশি হইব দূরের কথা সিয়ারা মলিন হয়ে যাবি রাগাত দিতে হয়ে যাবি বাড়ির তুন বাইর নয় এমনকি বহু পরিবারত গোষ্ঠীত এই জঘন্যতম অত্যাচারী প্রথা চালু আছিল যে বাইরের দুশ্মনে নয় আপন পিতাই বাপে নিজের কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে দিত কোরআন শরীফত হয়ে যায় وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ
মা ইয়াহকুমুন। সেই আরবের অসভ্য জাতি যারা মাইয়ে হুয়ার বাপ পরিচয় দেন তৎকালীন সময়ে সবচাইতে লজ্জাজনক পরিচিতি মনে করত, তারা নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিত। নাউজুবিল্লাহ। শুধু তা নয়, ইসলাম আইবার আগে এই নারী জাতির উপর যেই জুলুম, যেই নির্যাতন, যেই নিপীড়ন, যেই অত্যাচার জাহেলি যুগের মানুষ হলো করিকে অনাশ্চর্য করিবেন। একজন মহিলার স্বামী মারা গেলে ওই মহিলা এবারে পুরা ফারাত মধ্যে ঘুরাইত, তুই অনাস্তিয়া, তোর লাখ খারাপ, তোর জামাইকে মরগি, তুই বেখান করতে জামাই এবার মারি দিনে, ইবার মারি ফেলেই দিনে জামাই রে। শুধু তা নয়, মহিলা হলতুন মাসিক জীবে রোগ আছে, মাসিক জীবের হয়, কিতাবের ভাষায় বেড়া হাইজ হয়। এই মাসিক অবস্থা আর দেশত মা বোন হলতুন মাসিক শুরু হলে ইতারা বাড়িতে হ্যাঁ নাকি জামাইয়ে মাই বাপে ঘরত তো নেলাই দে নামা দোয়া। জাহেলি যুগত প্রথা আছিল যে হন নারীর যদি মাসিক শুরু হয়ে যায় ইবা আর বাড়িতে হনর উপযুক্ত নয়, তো গত্য কি গরর মানুষ হলে ওই মহিলাই বেড়ে আট বাঁধি ময়লা আবর্জনা ফেলাইতে ডাস্টবিনত লই যাই হাত খরা বাঁধি আসামির মতোই বেড়ে বাঁধি রাখে। শুধু তা নয়, হন মহিলার স্বামী মারা গেলে আপন সন্তানের পিতার সম্পদ বন্টন করে দেড়ে মারও বাপর পরিত্যক্ত সম্পদ মনে করি নিজের সন্তানে আপন মার শাদি করি ফেলে ইবেগি চলে। জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যত প্রকার আছে বেগিন বিদ্যমান চলমান। হনে খেয়ে আওয়াজ তুলি না হদ দে কিরে মেয়ে হইবে দুনিয়ায় যাই সেইবে তো বাসনের অধিকার কিন্তু আছে, তুই না হাবা, তুই নফাল লালন পালন নগর, কিন্তু এবার তো বাঁচিবার অধিকার দিয়া ঘুরিব এলে আওয়াজ গরুন এখনই কে নেই। একজন মহিলার বাড়ির তুন বাইর করি রাস্তায় রাস্তায় দৌড়াত দে প্রতিবাদ গরুন এখনই কে নেই। একজন মহিলার মাসিকের অবস্থাত বাড়ির তুন বাইর করি ডাস্টবিনত যাইয়ে বাঁধি রাখাত দে প্রতিবাদ গরুন এখনো কে নেই। সর্বপ্রথম নারীর পক্ষে, মহিলাদের পক্ষে নারী জাতির ইজ্জত সমাজত প্রতিষ্ঠা বেল্লাই সর্বপ্রথম সেই জাহেলি যুগত জিবাই আইরে নারীর ইজ্জত প্রতিষ্ঠা করিবার পক্ষে নারীর প্রতি যেই বৈষম্য সেই যুগত চলেন ওই বৈষম্যরে দূর করি সমাজত ইনসাফ এবং ন্যায়, নারী জাতির ইজ্জত এবং সম্মান প্রতিষ্ঠা করিবার জিবাই আওয়াজ তুললে ইবার নাম আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গুশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মাহাউল মিলাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী এগুলো শর্ত আয়ের কি ঘোষণা দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আরবের অসভ্য জাতি যারা কন্যা সন্তানের পিতা পরিচয় দেন নাম লজ্জাবোধ মনে করর, আমি নবী ঘোষণা দিলাম আজিয়ার তারিখতুন যারা দুইজন কন্যা সন্তান লালন পালন করিবে, আদব কায়দা শিক্ষা দিবে, বালেগনের পরে উপযুক্ত দিনদার পাত্রর হাতত বিবাহ শাদীর ইন্তজাম করে দিবে,
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওই দুইজন কন্যা সন্তান লালনকারী পিতা আমি নবীর সাথে একসাথে জান্নাতত এভাবে হাসাহাসি তাই সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেনে বশিরায়া নযিরায়া, হাকিকত কি খবর দেনে বশিরাया नज़ीराया, शहंशाही न जिसके कद में चूमे वो फकीर आया। मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसली आया। सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করি সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে, নারী জাতির লাইও রহমত, শিশুর লাইও রহমত, পুরুষের লাইও রহমত, কৃষকের লাইও রহমত, এমনকি সমস্ত প্রাণী জগতল্লাই, সমস্ত প্রাণী জীবজন্তু ব্যাগুণল্লাই রহমত হিসেবে আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করি নারী জাতির ইজ্জত প্রতিষ্ঠা করিবার পক্ষে সর্বপ্রথম স্লোগান দিয়ে রে আল্লাহর পয়গম্বর হতে দুইজন কন্যা সন্তান লালন পালন করিবে, আমি নবীর সাথে একসাথে জান্নাত অবস্থান করিবে। এই কন্যা সন্তান ইবে যদি খনিকার মাও গিয়ে যায়, আমি নবী ঘোষণা দিলাম, হে দুনিয়ার জগতের সন্তানেরা, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। এই নারী ইবে যদি খনিকের স্ত্রী হয়ে যায়, আল্লাহ পাকে ঘোষণা দেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। পোশাক ছাড়া যেভাবে মানুষ থাকতে পারে, পোশাকে যেভাবে মানুষ হলোর সৌন্দর্য বৃদ্ধি করে, একজন পুরুষের প্রকৃত সৌন্দর্য ইয়ে তার দিনদার স্ত্রী। সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেনে বশিরায়া নযিরায়া, হাকিকত কি খবর দেনে बशीराया नज़ीराया, शहंशाही न जिसके कद में चूमे वो फकीर आया। मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसली आया। सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করি নারী জাতির উপর জুলুম চলে দে, নির্যাতন চলে দে, ইন আল্লাহর নবী আয় সর্বপ্রথম বন্ধ করি নারী জাতির ইজ্জত প্রতিষ্ঠা করি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা নবী আরে জুলুম করি এখন ইয়াত তুন বড় জুলুম আর নাই। আল্লাহ আর ওর জুলুম করি এখন ইয়াত তুন বড় জুলুম আর নাই। তাহলে পর্দা মানে নারীর প্রতি জুলুম নয়, পর্দার অর্থ ইয়ে নারী জাতিরে আল্লাহ সাথ দে রানীর মতো করি বাড়ির বোয়া করে করে হাবাই বললাই ইতের হাবাদ দে না আর সমান দিকে আরো রুডুল্লাহ মিলাম ইট বেঙ্গে মই আল্লাহ হাতে বাঙ্গ হয়ে যায় ব্যাঙ্গর গেলে বেরিয়েটা হে বন্দর গেলে আজাবটা হে তোর চাইলেন তাই ঘরের ভিতর রাই ইজ্জতে রাঁধি রাঁধি হাবাই বললাই তুই যেতে দেখি ইট 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 বেঙ্গতে সর বাঙ্গু মেডি ঘুরতে সর কুরগুই। তাহলে মেয়ে ফুলের পর্দা সম্পর্কে ভুল না বুঝিবেন। ইসলাম ধর্ম কোরআনত হাদিসত আল্লাহ এবং আল্লাহর রসুলের নারী জাতির ইজ্জত কিভাবে প্রতিষ্ঠা হইব, সমাজতে ধরি, পরিবারতে ধরি, একেবারে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে আজিয়ে যে সমস্ত সাধু বলে, আজিয়ে যে সমস্ত উন্নত কান্ট্রি যার জিন আরা মনে করি এই বেঈমান কাফের হলে
নারী জাতির ইজ্জতের পক্ষে স্লোগান দেন, ইতারা ইজ্জত সম্মান বেইজ্জত সম্মান ইয়ানো নসিনে নারী জাতিরে বানাইয়ে দেন পণ্য বিক্রি করিবার অ্যাডভার্টাইজের মাধ্যম। তাইয়ের না জলে উঠন আপন শক্তিতে রবি এন হইর ওদ্দি দোয়ানোর ওদ্দি জিয়ান সাইনবোর্ড লাগাইয়ে এডো মেহিব দেখিও নি ও গুফ এটিকে হাট্টা বেসার দে এডে পর্যন্ত মেহিব আছে। তুই ইজ্জত দিয়েছ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও দুনিয়ার জগতের নারীল তোমার এক নম্বর পর্দা হইয়ে দে তোমারা বাড়িতে অবস্থান করো। মরদ ফুয়ার এক নম্বর পর্দা হইয়ে দে তোমারা নিজের দৃষ্টিরে নিম্নগামী করো। মেয়ে ফুয়ার এক নম্বর পর্দা হইয়ে দে তোমারা বাড়িতে হও। তাহলে গর্জিয়ান আসিয়েন বাড়ি জিয়ান আসিয়েন মেয়ে ফুয়াল্লাই বন্দিশালা নাকি কর্মস্থান? শব্দ কঠিন না? মেয়ে ফুয়াল্লাই বাড়ি জিয়ান আসিয়েন বন্দিশালা নাকি কর্মস্থান? কর্মস্থান। মেয়ে ফুয়ার হাজইতে বাড়ি আল্লাহ কোরআনে দিয়েন সমান অধিকারের স্লোগান দি নারী পুরুষ যদি একসাথে গড়ে গেল খবরদার মনত রাখবে দুনিয়ার ডেভেলপ করিতে পারিবে, আধুনিক বানাইতে পারিবে, ডিজিটাল বানাইতে পারিবে, কিন্তু আল্লাহ প্রদত্ত বিধানরে বিধানগুলি প্রদর্শন করি আল্লাহর বিধান নবীর বিধানরে বাদ দিয়ে তুমি যদি সমাজত শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে শান্তি প্রতিষ্ঠান হইব প্রতি রন্ধ্রে রন্ধ্রে অশান্তির গণজোয়ার শুরু হইব। দে নাউজুবিল্লাহ। তাহলে ইসলামের শিক্ষা হইয়ে দে নারী জাতি বাড়িতে আইব ঘর তাজি বইতেরা বাইরে নিয়ে পারিব বাইরে লোক মেয়ে বুয়ার কর্মস্থান আলাদা হওয়া বলি এটা বড় তো তাই তৈরি মানুষ ঘরের মধ্যে মেহমান এসে রাইতে 12টা বাজে আর এসে তো ফুতারা হ্যাঁ ফুতারা হানিবার বাদ দিয়ে ঘরের ঘরত ডেল বেদ আর কিছু নেই তো ঘরত আছে দেখতে রাহত এখন কেন করিবে এসে তো ফুতারা বাদ তো ধোয়া দেয়া করিব ডেল বেদে কিছু নেই ধোয়া আলু হইলে ফানসান আলু চাটনি দিয়ে দিতে পারিবেন এখন রাতে 12টা বাজে আলু হড় হইয়া দোয়া নজু যাইছে না মাত তো করে আঠো গিয়ে এটা যাইয়ে দেখা দে দোয়ান বেগিম বাঁধা একখান বাঁধা হইলেও ভিতরে লেট জলের এটা যাই বাড়ি দেবে ভিতর তো আওয়াজ যাইয়ের হ্যাঁ তার রশিদ আহমদ এত রাতিয়া কি ওটো না হসা না ওটা এত রাতিয়া ফুতার হোক গাইছে বাদ না হয় বলে ঘর তো কিছু নাই দিয়ান ডেলি আছে দোয়া আলু লাইছি দে আর 1 কেজি আলু আছে না হয়তো ওটা এখন শীতকাল শীতের মৌসুম আর মাত্র সম্বল যা হয় নেটি দে উমে ধরিয়ে দে আবার উড়ি গেলে উম্বা গেলে ওই গরম হইতে আরো বসে সময় আসবে আমি উড়ি থাকতাম না একা হাম ঘর কিন্তু চাবি আছে দোয়ান খুলি ফাল্লাও আছে বুঝছিস খেজির গুলোর তো ফাল্লার আলু গুলোর তো খেজির গুলা ফাল্লার মধ্যে তুলিয়ে রে খেঁড়া উজলে আরে দেখাস ইতি বলে দোয়ান খুলি ফাল্লা লই খেজির গুলো দিয়ে আলুগুলো কিন্তু খেঁড়া ওজন ইতে হয়তো অমুক খেঁড়া তো ওজন আর হয়তো আধুয়া দে আধুয়া দিয়ে ইতে হয়তো তুলিয়ে দে না ভারির কেন তুলি না ভারির ওটা ইতে বলো সম্বলের ফাঁকো দিয়ে করে তুলিয়ে দেহের দে ফাল্লা জিয়ানত আলুগুলা খেজির গুলো ইয়ানত খেঁড়া ওজন ফাল্লার না ফাল্লা জিয়ানত আলুর গুলা একই ফালাত যদি খেজির গুলো দিয়ে দয় এডে যেন ফাল্লার খেঁড়া উজু নয় যেই জায়গাত মরদ ফুয়া এই জায়গাত যদি মেয়ে ফুয়া ঢুকাই দিয়ে দয় এডো কোনদিন ইমানের খেঁড়া উজু হইতে না जिसे इल्म की तासीर से जन होती है नाज़र जिसे इल्म की तासीर से जन होती है नाज़र कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत
कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत बेगाना रहे दी से अगर मदरसा ये जन है इश्क मोहब्बत के लिए इल्म हुनर मौत है इश्क मोहब्बत के लिए इल्म हुनर मौत तहजीब फिरंगी है अगर मर्गे उमूमत है हजरत इंसान के लिए उसका समर मौत है हजरत इंसान के लिए उसका समर मौत এটা দান আছে না দান দান আর হডিয়া 300 চলে আছে না কেজি হডিয়া 60 দান যদি আলাদা আলাদা হইলে দান আলাদা আপনা জায়গা তাইলে আরই 300 চল যদি আলাদা বস্তার ভিতর তাইলে কেজি 60 হনকে যদি সমান অধিকারের স্লোগান দি দানত দোসল এক কান্দি করে মিলাই ইবার নাম হয়ে যায় কইতে মল্লুক এটা হয়নি মল্লুক হলত লগেলে হলালায় ফুসাল্লায় কি নিচ্ছে হয়তো বাতাস চল ঘুরে গিয়ে দিয়ে দানের নি দিয়ে সে রাখ তোর কোন কি সদায় দিয়ে জিয়ের ফিডা বানা দিয়ে ঘরে তো চলে নি দি রাখ তোর কোন কি হয়তো মল্লুক ইকে যা না কেলো না পেশায় সত্যি করি মা না ডলা দিয়ে দে এটা যদি আসে না সৃষ্টি আগে আসলে এখন আসে না হয়নি দানের জায়গার দাম তাহলে আরই 300 দাম আছে 40 জায়গার চলতে হলে কেজি 60 দাম আছে হলত লগেলেও সম্মানের সহিত গ্রহণ করে দানত দোসল এক জায়গাত নিয়ে ফিলাইলে ইবার নাম দে মল্লুক ইবার হলালাইও মানা ডলি ফিলাই আল্লাহ অবন্দা পুরুষের জায়গাত পুরুষ তাইবে দাম তাইব মেই ভুয়ার জায়গাত মেই ভুয়া তাইব দাম তাইব মেই ভুয়া মরত ভুয়া সমান অধিকারের স্লোগান দিয়ে এক জায়গাত করে ফিলাইলে ইসরায়েলের মতো ইহুদিয়ে মস্তক বোমা মারি ফিকি ফিলাইব एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर डॉक्टर इकबाल जातिर रगदरा होता हुई एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर नहीं पर्दा न तालीम न इहू के पुरानी निस्वानियते जन के निगाहबान फकत मर्द निस्वानियते जन के निगाहबान फकत मर्द जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द এতাল্লাই নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দি বেগুন এক জায়গাত ধরে ফেলাইলে অনরখনকে বাধা নদিবে তবে শান্তি হয় দিবে ইজ্জত হয় দিয়ে জিন্দগি প্রতিষ্ঠা করার সম্ভব হতো এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ও দুনিয়ার জগতের নারীল গরত তাহ অদু গরত বাইরে নিয়ে পারিবে নাকি নাই ঘর তো বাইরে পারিবে না সের হারনে মাই ফুয়া গরত তুন বাইরে অনুমতি আছে হহারন তবে সের হারনে বাড়ির তুন বাইরে বোধে শর্ত ঈদে দুইয়ান বাড়ির তারিব সের হামল্লাই কিন্তু বাইরে তো হইবে কা গড়গড়াইয়ে 30 গাদ দি বাইরে নিয়ে পারিবে দুই শর্তে বাইরে তারিব সের হামল্লা বাইরে তারিব এক নম্বর লিল ইবাদাতি এমন ইবাদত যেই ইবাদত বাড়িত বই গরণ অসম্ভব হদিন ইবাদত আছে যে গরত বইরে গরি নে পারে যেন নাকি নমাজ
গরত ফারে, রোজা গরত ফারে, জাকাত গরত ফারে, কিন্তু অজিয়ান আছে ইয়ের গরত বই পারিব না, লাই যত না পারিব, না পারিব, পারিব হয়তো নয় ইকে না যাই দূর রিক্স না পারিব। তইলে হজ উমরা এমন ইবাদত, যে ইবাদত মাই হলে মা বোন হলে বাড়ির বইয়ের গরম নানো সম্ভব। এই হজ এবং উমরাল্লাই মাই হুয়া বাইরে অনর অনুমতি আছে, হজ উমরাল্লাই বাইরে অনর অনুমতি আছে। এক, দুই নম্বর লিল এলাজ, চিকিৎসা হনকম এইবার তো অসুখ গিয়ে অত মলই ওয়াজ করে কিতে করে তাই হইতে না আ ফেলিয়ারে মরে যাই মেদে এক দুসু হিসাব নইস। চিকিৎসাল্লাই মাই হুয়া বাড়ির তুন বাড়ির তারিব, অসুস্থ গিয়ে ডাক্তারের যা ভরের, ডাক্তার হন আর ঘরত নোয়াইব, আর তুন ডাক্তারের হাসে যা ভরিব। এতাল্লাই হন মহিলা যদি অসুস্থ হয়ে যায় চিকিৎসাল্লাই বাড়ির তুন বাইরে আনার অনুমতি আছে, হওয়া নাই। তিন নম্বর হন আত্মীয় স্বজন অসুস্থ হয়ে অথবা বেড়াই বললে মনে কর সুড বৈনজ্ঞ বিয়ে দিয়ে দে খাঁদের আফার একটা চাইতে মনে হর সুড বাইয়ে বিয়ে করিয়ে দে বাবিয়ে দর দিয়ে, খালাত তুন ফেট ফুরে দে খালায় দর দিয়ে, আত্মীয় স্বজনের বাড়ির যা করেন অসুস্থ হয়ে দে অসুস্থ ব্যক্তিরে চাইতে যা করেন। ইসলাম কেন সুন্দর ধর্ম, এক মুসলমানের তুন আর এক মুসলমানের ওর ফাঁসকান হক হওয়ান, ফাঁসকানের মধ্যে একখান ইয়াদাতুল মরিজ, ইয়াদাতুল মরিজ মানে হনজ্ঞ মানুষ যদি অসুস্থ হয়ে যায় গই এবারে কি করতে যান চাইতে যান। ইয়ার দেশের মধ্যে দিবে ডর মানুষের হাসি গরিব মরিয়ে খবর না হয় আর ইতেক্কা করে ফাটকারাই হাসপাতালত দিয়ে গা নেতা দেব ওরে বাপলে বাবারে যাই ছবি মারত প্রিয় লিডারকে দেখতে আসছি তার ইঙ্গিত হয়েছে না। অগ্র রোগী অসুস্থ ব্যক্তি চাইতে গেলে যেহেতু নৈশ কি জানা দে বেগুন আর নান জাহালে দি কিছু না জানি। রসুলের শিখে গিয়ে ১,৫০০ বছর আগে হনজ্ঞ অসুস্থ ব্যক্তি চাইতে গেলি বেল্লা করণীয় কি আর গরি কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমানি দা দখল তুমালাল মারিস, ও আমার উম্মত হন অসুস্থ ব্যক্তির হাসে তুই যেতে যাবে হদে ইবাদ তুন মত ডরি এম দূর করি দিও। এদিকে মানুষ অসুস্থ না চাইতে গিয়ে সাইরে অন জানান তো ইবাদ তো যে রোগ হইয়ে হন বাইতে নয় তখন যাইরে কি হইবে আদা এঙ্গরি মোর ফুরি যাগে পারে না ইনা আজ চোখের সামনে ওটা বহুত মানুষ গম গিয়ে তুইও গমে যাবি কিন্তু আজ বেশি 3 দিন তার মানে 3 দিন আমি বাঁচিবে ইয়ে নিয়ে কিন্তু আর নহইব কি হইবে তো গমে যাবি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সদায়ন হয় বেড়ে তো রসুল হাদিসত মই দিয়ান হর হয়তো তুমি বেড়ে যদি গমে যাবি গে হলি বে খাইয়া তার একটা বাড়ি যাবি না নহয় তুই যে বেড়ে যাইরে এন হইও ইন হন রূপ নয় এলে বহুত মানুষ আর সামনে গম গিয়ে তুইও গমে যাবি গদা এন হইও দিয়ানোর কারণে এবার হায়াত থনা 1 সেকেন্ড বাড়িব তো নয় রসুল ফরমাতে ইয়ানোর দ্বারাই এবার অন্তরত মৃত্যু হিম্মত সাহস হয়। এই সাহস ইয়ানোর উপর নির্ভর করে আত্মারে দে ইবাই ইমানের সহিত জন্মানি পাল্লা সহজ ইয়ারা যাইলে কি হই আর আন্না ভারিবি অর্থাৎ উঠি না ভারিবি আন্না বাজিবি আর বাহিনী অল্প ভাই কিছু হাবা ফিলে আল্লাহ। অথবা ইবে যদি বড় প্রভাবশালী না তয় তাহলে যাইরে টাকা দিতে ইয়ার জনের ইশারা করে দিয়ে দে ইয়ে বুঝছো না কি সব যোগ্য মারে আবার লেহের প্রিয় লিডার অসুস্থ দেখতে আসছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সবাই দোয়া করবে ইন একখানে নাই রসুলের হাদিসে রসুল সাল্লাল্লাহু হাদিসত আছে দে অসুস্থ মানুষ চাইতে গিয়েও এবার তুমি 1 নম্বরত মৃত্যুর ভয় দূর করে দিবে, 2 নম্বরত এবারে সাহস দিবে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ দোয়া করিবে আল্লাহুম্মা যাহাবিল বাস
রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লাহ ইউগাদিরু সুকমা। এবং অনজ্ঞ অসুস্থ ব্যক্তি নিয়ে যাই এবার মাথার মধ্যে আদি অজ্ঞ দোয়া ভরিবেন, অনে 7 বার ভরিবেন, এবারে আমিন হইতে হইবেন। আসআলুল্লাহাল আজিম রব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়াক, অনত্য শেষ হইলে ইবাই আমিন হইব। আবার অন হইবেন আসআলুল্লাহাল আজিম রব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়াক, এভাবে 7 বার ইবা ভরিবেন, ইবা 7 বার আমিন হইব। হাদিস শরীফত আছে যে যেল্লে কঠিন রোগ হইব আল্লাহ এবার দ্রুত শেফার ইন্তজাম করে দিবে। খালি বা তুগ্য তো আরা নাই, আরা আছে দে অত তুই মরিবি বহু যার বয়ে গিয়ে আর না হারিবি তুই সাহস দিয়ে না দিয়ে আর বাই লাগি। তাহলে একজন মানুষ অসুস্থ হয়ে এবারে চাইতে যাওয়ার বিধান ইসলাম আছে। মেয়ে ভুয়া বাড়িতুন বাইরে তারিব। 3 নম্বর হারণ হইয়ে দে আত্মীয় স্বজন অসুস্থ হইলে চাইতে যাইতে তারিব, অথবা বেড়াইবার লাই মনে চান বেড়াইতেও যাইতে তারিব হওয়া নাই। 4 নম্বর হন মহিলার গরত রুজি রোজগার গরন্য হন উপযুক্ত সন্তান নাই, স্বামীও নাই, মা বাবা নাই, হইয়া আছে খামইয়া নাই, শুধু মা বাদে আর হনিকে নেই, বিধবা। সরকারিভাবে যিবে বিধবা বাতা আইয়ের ইবে দিয়ে সংসার নচলের, খরচ বেশি আইয়ের দিবে কম, অথবা এলাকার মধ্যে এমন হন অর্থ এমন হন মানুষ নাই যে ধন সম্পদের অধিকারী, এমন হন মানুষ নাই যে জিবাই ওই বিধবা ফ্যামিলি এতিম ফ্যামিলির দায়িত্ব বহন করে। অর্থাৎ ব্যক্তির ঘুরাইয়ের বুঝছেন ঘরত সামান্য খনিকে নেই, উপযুক্ত সন্তানও নেই, স্বামীও নেই, হই আছে কিন্তু মা বাদ আর খনিকে নেই। আবার সরকারিভাবে বিধবা ভাতা জিবেদের ইবে দিয়ে ফ্যামিলি ফুরানো চলে, জিনিসপাতির দাম বেশি, খেয়া মানুষের দাম কম দেয়। কথা বুঝে নেওয়া যায়, জিনিসের দাম বাড়ে হমে দিন কি ভিত্তি সরকারের ইয়াকে বাড়া আরো বাড়িয়ে দেয় আমাদের। যতদিন পর্যন্ত মানুষের দাম না বাড়িব জিনিসের দাম না হবে। মানুষের দাম যত বাড়ি যাব আল্লাহ অটোমেটিক জিনিসের দাম কমাবে, মানুষের দাম বাড়াবে। कीमते हर चीज रादानी के किस, कीमते हर चीज रादानी के किस, कीमते खुद रानादानी अहमकीस। प्रत्येक জিনিসের দাম বুঝছস, তার দাম মান তুই না বুঝছস। 4 নম্বর হারণ নাই বাড়িতুন বাড়ির তারিব রুজি রোজগার করিব লাই শর্ত ইদে গরত মধ্যে খনিকে নেই, সন্তান নাই, স্বামী নাই, এলাকার কোন মানুষই তার ফ্যামিলির দায়িত্ব নলর, সরকারি বাতা দিয়ে সংসার নচলে, তখন রুজি রোজগার করিব লাই মেয়ে বাড়িতুন বাইরনের অনুমতি আছে হারণে। কিন্তু বাইরে তো হই কে ঘর ঘরে বাইরে যে কিনতে পারিব না। 2 শর্ত। 1 নম্বর বাইরে বসতি বুরকা ভরি বাইরে, কি বুরহা? শরঈ বুরহা। বুরহা 2 কিসিম, অজ্ঞ আছে দে ফ্যাশনের বুরহা, আর অজ্ঞ আছে দে শরঈ বুরহা। ফ্যাশনের বুরকা কাকে বলে? এন বুরহা গাত দিয়ে ওদি ঠিক সৌন্দর্য জিয়ান ডাফি বললাই বুরহা জাফা করেন, মেয়ে হুয়াতুন বারা বুরহা আরো বেশি সুন্দর। সৌন্দর্য দেখানো যাবে না বুরহা গাত দিয়ে বলতে বুরহাই আরো বেশ সুন্দর। এমন জরি লাগাই দে, এমন সোনালি খেলা আর ফুল মারিকে দেয় দে, ওরে বাপলে বাপ ঠাসা আর বাড়াই কে তো চাইতে মনে হইলেও চা করে দিলে। আবার এমন ঠেক দিয়ে বুরহাই বয়েন ঠেক ধরেছিলে দে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একদিন দেখা যায় বাদ দিত। এবারে শরী বুরহা হওয়া না যাবে, এবারে হবে ফ্যাশনের বুরহা। শরী বুরহা আর হয় এবারে সাদা সিধে ডুলা ডালা মাথা হইতে ঠ্যাং পর্যন্ত শরীরের কোন অঙ্গ দেখা না যায় দে, প্রকাশ না হয় দে, এলে দুলা ডালা বুরহা জিবে জিবারে হয় শরী বুরহা। মেয়ে বাড়িতুন বাইরে তেরিব সেরি হারণে শর্ত ঈদের 2
এক নম্বর ইয়েতে আগাগুড়া শরীর ডাফিয়ে বাড়িব। 2 নম্বর শর্ত ইয়েতে বাইরে বসতি সাজিতে নয়। ইয়ে তো গমস আলা জানি রেখেন মেয়ে ভুয়া সাজন নান হারাম নয়, মানা নয়। মেয়ে ভুয়া সাজিব সোনু যত ডলে কি আছে কসমেটিক্স আছে ব্যবহার করিব। সোনু মাজিব, লিপস্টিক দিব, নকালিশ দিব, জিন দেরি মেয়ে বলে ইম বেগিন গরিব দেরিব। শর্ত যেদিন হাল্লা করিব দে শুধুমাত্র স্বামীরে দেখাই বললাম। এই সারা বাইরে যার বেড়াইতে যার মেয়ে হইবে সাজিয়ে রে বাইরের নান ইসলাম ধর্মের মধ্যে মানা খেয়া। মেয়ে হওয়ার সমস্ত সৌন্দর্য প্রকাশ করিবার অধিকার শুধু স্বামীর সামনে আর কে সামনে নয়। এতাল্লাই যেই সের হারণে মেয়ে হওয়া বাড়ির তুন বাইরেব। শর্ত 2 আগাগোড়া শরীর ডাফি ফিলাইব, নসাজিব। আবার যদি 1 মাইলের দূরে যদি যাইয়ে দেয় ফুয়ারে হনজ্ঞ মহরম মানুষরা আইব। এমন একজন ব্যক্তি ফুয়ারে তাহা করিব জিবেল্লাই বিবাহ শাদীকরণ নান হারাম। এই শর্ত ইন মানিলে মেয়ে ফুয়া সের হারণে বাড়ির তুন বাইরে অনর অনুমতি আছে, অন্যতায় বাড়ির তুন বাইরে অনর অনুমতি নাই। তো হয়তো যদি হনুমানত দেন করে আর দশ এই বলে মানিব না। ইতারা নমানত খায় নাকি? খায় নাকি? আগে না হইও রসুল হই তো কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সিনফানি মিন আহালিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সিনফানি মিন আহলিন নার, 2 প্রকারের মানুষ জাহান্নামী মানুষ। প্রকারের লাম আরাহুমা আল্লাহর পয়গম্বর হদ 2 প্রকারের মানুষ আইন দে মানে অনুজুর যুগত মধ্যে বাদ নয় কোন আইবে দিয়া আইবে মানে সামনে আইবে তো নয় আগে ইউদি বহুত দিনের হদু হন 1 নম্বর কওমুন এন গোষ্ঠী মাহুম সিয়াতুন তারাতুন সব সময় আতদ মধ্যে বেত্তা হে লাড়িতা হে হকিস্টিলতা হে হল্যা কাআযনা বিল বাকার গরুর লেসর মতো। গরুর লেস গরুর মরা হতন তাই গুমজা ওষুধ গুলি রাখা না কাআযনা বিল বাকার। আল্লাহর পয়গম্বরের দৃষ্টান্ত দিয়ে উদাহরণ দিয়ে গরুর ফুয়ারের লেজেন সব সময় তাহে এই গোষ্ঠী বে এই জাতি বে এই সন্ত্রাসী দলিবে এই ডাহাইতের দলিবে সব সময় আতত মধ্যে অস্ত্র, সব সময় আতত মধ্যে হাতিয়ার ক্যাং করে দে ইয়াজরিবুনা বিহান নাস। ইতারা ওই লাঠি বেদি অস্ত্র বেদি অন্যায়ভাবে মানুষরে আক্রমণ করে, অন্যায়ভাবে মানুষরে আক্রমণ করে। তাহলে বুঝা যাচ্ছে প্রশাসনের হাতের বেদ ডাহাইতের হাতের বেদ এক নয়, ডাক্তারের হাতের হাতিয়ার সুরের হাতের হাতিয়ার এক রকম নয়। ডাহাইতের আতর বেদ উস্তাদের হাতের বেদ একরকম নয়, বেশ কম আছে। ইয়াজরিবুনা বিহান নাস অন্যায়ভাবে মানুষরে আক্রমণ করে, এই মানুষ উনইদের জাহান্নামী মানুষ। 2 নম্বর জাহান্নামীর 2য় প্রকার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত। ওই সমস্ত মহিলা
যারা কাপড় পরিধান করা সত্ত্বেও উলঙ্গ, ন বুঝো হর ফিদিয়েরও উলঙ্গ, এলে মাইব অথচ আবার হর ফিদিও উলঙ্গ আনিতে না। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ ১৫০০ বছর আগে হদ রসুল হাদিস কাসিয়াতুন আরিয়াত, হর ফিন্দে উলঙ্গ। মুহাদ্দিসিনে কেরাম ওলা হদ হর ফিদির উলঙ্গ ইয়ানোর অর্থ কি? হদ ইয়ানোর বিভিন্ন বাক্য আছে। ১ নম্বর, হর ফিদিয়ে উলঙ্গ তাহন মানি হরিন শর্টকাট ফিন্দে দে। কি কাট? শর্টকাট মানে মেয়ে হইবে হর গা দিয়ে মরুত হলো গঞ্জি গা দিয়ে মানে দূর ইয়ে না গাগুর মধ্যে শর্টকাট। এলে যারা শর্টকাট হর গা দে আয় হদ্দে নয় আল্লাহ গুসো কি আল্লাহর পয়গম্বর হদ্দে কাসিয়াতুন আরিয়াত। ও মা ও বোন অনখর নফিদন উলঙ্গ উলঙ্গ উলঙ্গ। আল্লাহ নবী হদ্দে কাসিয়াতুন আরিয়া, হর ফিদির উলঙ্গ তাহানোর এক অর্থ ইয়ে হর গিন শর্টকাট ফিন্দি। হর ফিদির উলঙ্গ তাহানোর দ্বিতীয় নম্বর অর্থ ইয়ে হর গিন এমন ঠেট এবারে ইনারে কি হয় যে সুস সুস আরে না আল্লাহ হেফাজত করে মানে হর গিন ঠিকভাবে ভিন্দে দে বাদ দিতুন তাই ভিতরের অঙ্গ প্রকাশ পার। নাউজুবিল্লাহ ভাই আসদ দে সামনে ইতে ইতো না দেখকেম না এন হইলে তো বলি করছিলিয়া মসজিদের ফুলে হাতার ওয়াজর ফুলে হাতার বেকিন ঠিক আছে কিন্তু ইদে হরদিন কিনে দিবে সত্যি এবে রাজি সাহেব আগে দিয়ে কিনে দিই এই হামনয় বাক্য এই সময় নষ্ট করার। বেঈমান কাফের হলে ফিলিস্তিনত মুসলমান হলরে নির্যাতন করেন, আরাকানের মুসলমান হলরে আগুনত মধ্যে জ্বলন্ত আগুনত নিক্ষেপ করেন, আফগানের মতো রাষ্ট্রে থামা থামা বানাই ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইনরে ঈদুদ্দিন মুসলমান হলর খুশির দিন ঈদুদ্দিন ফাঁসির কাস্টত জুলাই দি। সারা পৃথিবীর বেঈমান হল এভাবে মুসলমান হলরে নিধন করেন। হারণ কি হদ বেঈমান কাফের হলে মুসলমান হলর বিরুদ্ধে যুদ্ধ জিন করেন, বোমা জিন মারের, অস্ত্র জুন মারের। ই নইয়ে দে ২ নম্বর যুদ্ধ। ১ নম্বর তারার যুদ্ধ ইয়ে দে একজন ইহুদি স্বীকারোক্তি দে নিজের টাইম লাইনত অনলাইনত একতা প্রচার করেন। ও বিশ্বের মুসলমান তোরা মনে করো আর ফিলিস্তিনের মধ্যে অত্যাচার করির, ফিলিস্তিনের মধ্যে মারিত তোরা মনে করো কাশ্মীরত মারিত তোরা মনে করো আরা বিভিন্ন মুসলিম কান্ট্রি হামলা করিত যুদ্ধ এখন শুরু করি কি মনে কর? না না, আর যুদ্ধ তো ওই তারিখত শুরু হইয়ে যেই তারিখ সমান অধিকারের স্লোগান দি তোমার আর মহিলা হলোর বেপরদা গরতন বাইর করিত পেরগি এদিন হইতে তোমার আর বিরুদ্ধে আর অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গিয়ে কি আল্লাহ বাইর করে গিয়ে যদি মেয়ে ফোন ঘরের ভিতরে তাহে এই মেয়ে ফুয়ার গর্ভত্তন সন্তান জন্ম লাভ করে দিবে সুলতান টিপুর মতো বাহাদুর হইব, সালাহুদ্দিন আইয়ুবীর মতো বাহাদুর হইব, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর মতো ইবে শক্তিশালী হইব। কিন্তু মাইয়ে বই বেড়ে যেতে বাড়ি গড়ি বেপরদা বানাই ফেলাইম গুড়ম যেতে নষ্ট হয়ে যাবই এত মাল বাড়িব দে বাসন বাড়িব দে প্লেট বাড়িব দিন কোনোদিন ১ নম্বর নইব মাইয়ে বুয়া যেতে বেপরদা হয়ে যাবই এই গর্ভত্তন সন্তান জন বাড়িব এনে স্লোগান দিব দে ইহুদিবাদ নিভাত যাক এনে স্লোগান দিব দে খ্রিস্টবাদ নিভাত যাক ব্যাগ গুণ বিত হয়ে যাবে। মুসলমান জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত নাম শুনিলে মুসলমানের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করিব। নাউজুবিল্লাহ সেলবো তাগ আর বিতু বানাই বললাই আর মাওলার বাড়িয়ে দিয়ে দে আর বনিয়ালার বাড়িয়ে দিয়ে দে কি আল্লাহ যাতে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যে দুগুণ মুসলমান আইব ইতেরা যেন বিতু হয়ে যাবে ডরাল লই যাবে খেন মিছিল আল্লাহ
ফিলিস্টাইন ফ্রি ফ্রি ফিলিস্টাইন ক্যাং ক্যাং হয় যে মিছিল কি মিছিল যা মানে এখন ফাইলে ঘেন লাগে দে মারিয়ে উলে গেলে আতিক্যা খাওয়া এক গিসর ফেকর গুড়াত তুন গুড়ামিকে সাবনের টুর একখান গালত গড়ি লই মিছিলের উদ্দি যাত আতিক্যা খাক গর্গি মত্তর সাবনের টুর আইয়া ভর্গিতে মিছিল হবাই এডে কি আর গাড়ি করে আসে না যে জিজ্ঞে ভার দু মার্কি দেরি উত্তর মিকে দোন মিকে ফুক পশ্চিম না যায় বুম মার্কি বলে এটা আর কি দেখেন সাবনার তালা দেখি হারাম কি আর বিতু বানাই ফেলে ইয়ে কি হারনে বেইমান কাফের হলে আর মা বোন হলে বেপরদা করি এই বেপরদা মাইয়ে বর্তন সন্তান জন বাড়িব বেগুন বিতু হইব বেগুন বিতু হইব ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত এমন মহিলা যে মহিলা খরফি দিয়ে উলঙ্গ হর ফিদিয়ে উলঙ্গ তাহনর 2 নম্বর অর্থ হইলাম দে এমন হর এমন ঠিক ভাবে ফিন্দে দে বাইরে তুন তাই ভিতরের অঙ্গ প্রকাশ পায় এল্লে হরিন ফিদিয়ে উলঙ্গ আয় কইতে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত 3 নম্বর কাসিয়াতুন আরিয়াত হর ফিদির উলঙ্গ তাহনের অর্থ হইয়ে দে হর কি নেন ফাতল ফিন্দে দে এন আগাগুড়া দেখ পেটি গেছে কিন্তু এন ফেরি ফাতল দে মুসরিন নেন বাদ দিত ভিতরে 10,000 এল্লে হর যেদিক কিন আছে রসুলের ফরমাত দে কাসিয়াত আরিয়াত হর ফিদির উলঙ্গ আর কি রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা উড়ো সুচ্চালি যেভাবে এভাবে লড়ে আড়ি বসতি সুচ্চালি 20 গরুর সুচ্চালি যেভাবে লড়ে ওই মাইয়ে ফোনের মাথার চুলর কাটি নেন ভাবে গরিব দে আড়ি বসতি চুলি লড়িব লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ইতারা তো জান্নাতত প্রবেশ নগরিব জান্নাতের ঘেরানদ না ভাইব ও ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা অথচ জান্নাতের 500 বছরের দূরত্ব তুন জান্নাতের ঘেরানিন মেনজে পাইব কিন্তু এই সমস্ত মাইব উন জান্নাতত তুন এদুত দূরতা আজতে জান্নাত তো না ভাইব ঘেরানদ না ভাইব এবার বেপরদা চলা হবে কোনো আপত্তি নেই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সমগ্র পৃথিবী এবং পৃথিবীর যত কিছু আছে ব্যাগিনীদের সম্পদ এই সম্পদের মধ্যে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য সম্পদ হইয়ে দে আল মারআতুস সালিহা একজন নেককার মাইয়া বুয়া একজন দিনদার মাইয়া বুয়া একজন নেককার মাইয়া বুয়া এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলতুল মুসাল্লাত দে ও পৃথিবীর সবচেয়ে দামি মাইয়া বুয়া হন সাহাবায়ে কেরাম এক একজন এক একখান উত্তর দেন কিন্তু একখানও রাসূল অ্যাকসেপ্ট না করে গ্রহণ না করে হদে না ইয়ার নয় একজন একখান হন নামাজ দোয়া করে ই নর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কিবাত আছে হযরত আলী কেন কি বড় করতে উড়িয়ে সুজা গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আছে যে ইরা হদওয়া তোমার বাবা আর প্রশ্ন করে বাজা ফেলি কেন কি উত্তর দিনে পারে কি প্রশ্ন পৃথিবীর সবচাইতে ভালো দামি নেককার দিনদার মহিলা কম এটা আবু বকর উমর উসমান ইতারা জবাব দে দিন কেন নর তুমি জানো না হযরত আলী হদ ফাতেমার নিজের স্ত্রীর হদ দেরি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হদ নাই জানি
অত খাওয়া যায় ফাতেমায় বয়ান ফরমান পৃথিবীর সবচেয়ে দামি মহিলা ওই মহিলা জিবাই খনব বেগানা ন দেহে খনব বেগানায় জিবারে ন দেহে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা তুলাই উত্তরিয়ান শিকির আল্লাহর পয়গম্বরের দরবারের রিসালাতত মধ্যে আগমন করি আই রহত হুজুর আই ফের গিয়ে মনের প্রশ্নের উত্তর হযরত আলী হদ না ফের গিয়ে আল্লাহ নবী হদ খাওয়াই পৃথিবীর সবচেয়ে দামি মহিলা ওই মহিলা জিবেরে খন বেগানাই ন দেহে খন বেগানাই জিবেরে ন দেহে জিবে নিজেও খন বেগানা ন যায় জিবের খন বেগানাই ন দেহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আলী ইয়ান কি তোমার কথা নাকি কি তু শিখিয়েছিস দে আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিল আজ তু হল শবদ বেকিল কাল আল্লাহর পয়গম্বর ডাক মারার আলী ইয়ান কি তুই খদ দে নাকি কি তুই শিখিয়েছিস দে হযরত আলী খদ হুজুর আয় হদ দে নয় ইয়ান আয় আমার স্ত্রী আপনার কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা তুমি শিখিয়ে রাইছি দে আল্লাহর পয়গম্বর হদ নাই জবাবি বের ফাক্কা করি দেরি ফাতিমা তো বিজাতুম মিন্নি ফাতেমা ওই দামার শরীরের টুকরা সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বিশেষ করে পর্দার আড়ালে অবস্থানরত মা বোন হল অনারারে আল্লাহ মোহাব্বত করে নবী মোহাব্বত করে মরুত্ব নামাজ 30 দিন পড়া করে আল্লাহ অনারারে কান রোগর হারণে প্রতি মাসে নামাজ ঈদ মাফ করে দিয়ে রমজানত মরুত্ব লাগাতার রোজা তা ভরে অনারত লাগাতার তা নভরে মাসিকের হারণের রোজা জুন বাদ জাগই উন ফরদিতে আলে ওই জাগই অন্তত কিছুদিন জিরাইতে ফেরগি মরত বলেন নফল নামাজ পড়লে নফল নামাজও সওয়াব পাই অনরাত্তুন নফল নামাজ পড়ানো পরে সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানের হদ দুধ দে সন্তানের দুধ খাবত দে ইন বেগিন সময় যেদিক গিন যার নফল ইবাদতের সওয়াব মা বোনর আমল নামাজ যুগ হই যায় আল্লাহ বেশি মোহাব্বত করে খবরদার বেঈমান কাফের হলর থালত নাজিবা বেঈমান কাফের হলর ষড়যন্ত্রের মধ্যে অনে তারার ষড়যন্ত্রের শামিল নইবা আল্লাহ আল্লাহর রাসূল জবাব হয়ে এগানা বেগানা পার্থক্য করে চলিবা শরঈ পর্দা মোতাবেক চলিবা যদি শরঈ পর্দা মোতাবেক চলিও দয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যেই মাইয়ে বলে সেরিগেন খাম গরিত পারিব জন্নতর আষ্টুয়ান গেট দি মাইয়ে ফউনরে আমন্ত্রণ জানাইব হওয়ান হাম নামাতের সেরিগেন হাম এক নম্বর ইদা সাল্লাত খামসাহা যেই মহিলালে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িব ওয়া সামাত শাহরাহা রমজান মাসের রোজা তাইব ওয়া আহসানাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করিব অর্থাৎ শরীরী পর্দা মোতাবেক চলিব ওয়া আতাআত বালাহা শরীয়তের ভিতরে তাই নিজের স্বামীর আনুগত্য করিব ইয়ানে কেন তশরিহ করা পারিব স্বামীর কথা মানন স্ত্রীর লাই ফরজ হতে হতাইয়ান মানতে যাইরা আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতায় নয় স্বামীর পার্টনার আইসে ডুবাইতুন জামাইল লাইয়ে নাইবা বন্ধু বউল লাইতে বেগানা জামাই হদে আর বন্ধুর ঘরে বাত্তাইতে বুয়া পড়িব বউ হদে না ইবে তো আল্লাহ বেগানা ইবার সামনে জ্ঞানে বসিম জামাই হদে হুজুর ওয়াজ করি দিন না জামাইর কথা মানন ফরজ বেশ তোর মুখুজ্জনা দেবী স্বামীর আনুগত্য করণ ফরজ স্ত্রীর লাই হতে
লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহরে নারাজ করি পৃথিবীত কোনো কেয়ারে রাজি করানোর বিধান ইসলামত নাই। নেতার কথা মানিবে, খতন মানিবে, যদি খতাইয়েন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে না যায়। এনে ফেসার বুঝতে আইবেন নামাতি বই না দেখি কিয়া হদিন আর মহামান্য নেতা হই তো জিয়া হয় বই না লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্বামীর আনুগত্য করুন নান ফরজ, স্ত্রীর লেখতে যদি আনুগত্য অর্ডার জিয়ান আসিয়ান যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে না যায়। আর নইলে আরেক হাদিসের মধ্যে আছে যে খনজ্ঞ মেয়ে মারা গিয়ে জামাই হাঁদের জামাই হতার সাক্ষী দে আমি আল্লাহ শুকুর আদায় করি এই মেয়ে ভইবের দ্বারা জিন্দগিত কষ্ট না ভাই। আর প্রত্যেকখান কথা মান্য নামাজ দোয়া ভরি গিয়ে আইবের দ্বারা কষ্ট না ভাই। এলে যদি হন স্বামী যদি স্বীকারোক্তি দিয়ে দেয় রসুলের ফরমাত দে মেয়ে ভইবে মারা গিয়ে তোমার মনে করার তো খবরত গিয়ে আইন বিয়ে ঘোষণা দিলে আমি জান্নাতত গিয়ে হাদিস শরীফত আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা মারা গিয়ে যে অবস্থাত ইবার স্বামী ইবার ওর সন্তুষ্ট আছে, পয়গম্বরে বয়ান ফরমার দাখালাতিল জান্নাহ, ওই মহিলাই বে সুজা জান্নাতত প্রবেশ করি গে। এতাল্লাই মাইফুলরে স্বামী হলে স্ত্রী হলরে এন অর্ডার নদিবে যেই অর্ডার গান পালন করলে আল্লাহর হুকুমের অমান্যতা হয় এলে অর্ডার নদিবে পরিষ্কার হারাম। তাহলে মাইফুলর এক নম্বর পর্দা হইলে আমাদের বাড়িতে হন, দুই নম্বর পর্দা হইতে বাড়িতে বাইরে বসতি সমস্ত শরীর ডাফিয়ে বাইরে হন সিয়ারা সহ বেশি আধুনিক নই ডিজিটাল নই। তোমার মতো করি ইসলাম নমান্য ইসলামের মতো করি তুমি মানি বললে বাধ্যতা হবে, খুব সতর্কতা হবে, সজাগতা হবে। চেহারা ইয়ান নমাজ আল্লাহ সতরর অন্তর্ভুক্ত নয়, কিন্তু বেগান আল্লাহ এবং বাড়ির বাইরে ইয়ান পর্দার অন্তর্ভুক্ত। অনজ্ঞ মহিলা নামাজত চেহারা খোলা রাখতে ইয়ান সতর নয়, নামাজ আল্লাহ নোয়াজের মধ্যে চেহারা খোলাতে আসতে বাজারত কি এন হইরে চেহারা খোলা রাহিবা সতর এক জিনিস, পর্দার এক জিনিস। চেহারা ইয়ান মহিলার লাই নামাজত সতর নয়, বাইরের লাই পর্দা। নামাজত খোলা তাইতারিব বাইরে চেহারা ডাভিয়ে বাইরে আবরিব কিয়া। আচ্ছা মানুষ হল সৌন্দর্য আসৌন্দর্য প্রমাণ করতে কি দি অনজ্ঞ মানুষ বসাইতে গিয়ে উকিলে হত তুই রে সাহায্য গা কর তারা হই কিন্তু সাইতে গিয়ে বউর ফিটেন দাহাই সিয়ারা না দাহাই এনে উতাফান তোর ফিটিয়েন দাহাই কিন্তু বাবা সিয়ারা ইয়া না দাহাই ইতে তো নেলিয়ে উকিলে টেলিফোন করে মহা কর বেশ যদি সীমা ঝোড় কেন এই দা মেই ও না দাহাই ওড় কেন না দাহার দাহাই হইয়ে না দাহাই হচ্ছে ইতে টেলিফোন করবে ও তোরা মেয়ে না দেখা কি না দেখা হত্তর ফিট দেখাই ইতে আবার টেলিফোন করবে হত্তর তো দেখাই বলি হর ফিট দেখাই হত ফিট দেখাইলে ওটা সিয়ারা দেখানো না আমার 100 গ্রাম মে সিয়ারা ইয়ার না দেখাই দে এক ফাইয়া সিয়ারা ইয়ার না দেখাই দিতে ন চাই বলি হর 3.5 কেজি ওলা ফিটিয়েন চাইয়েরও কিছু ন চাই বলি হর কারণ কি মানুষের সৌন্দর্য প্রকাশ করানোর আসল জিনিস হইতে চেহারা। এতাল্লাই চেহারা জিয়ান আসিয়ান নমাজের মধ্যে সতর নইলেও বাইরের পর্দার অন্তর্ভুক্ত, বাইরে বসতি চেহারা সহ ডাভিয়ে বাইরে আবরিব। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বেগুনে দোয়া করি বহুত অসুস্থ মানুষ আছে, আমি নিজে অসুস্থ আছি,
মাদ্রাসা সিরিজ মধ্যে আসার হাইতে আড়ি না পারি জাকিয়ান আল্লাহ কেন হুকুম হয়তো আর নাফরমানি গুনার হারেন আল্লাহ গুনাহ মাফ করেন দোয়া করিবেন। এটা বহুত অসুস্থ ব্যক্তি হল আছে আল্লাহ ব্যাগুনের শেফাই করলে আজালা নসিব করুন। এই দারুল কোরআন ইসলামী একাডেমি আইর খবর লই যে প্রায় 300 হাসাহাসি ছাত্র ছাত্রী লেখাপড়া করেন। নিজের সন্তান হলে দিনী শিক্ষায় শিক্ষিত করি, প্রাথমিক শিক্ষা দিনী শিক্ষা হওয়া করি। ইয়ান আখেরি মেসেজ বালা করি বুঝছো। অজ্ঞ মানুষ সকালবেলা যদি রে দুয়া কেঁচা পিঁয়াজ খাইয়ে পুরা দিনটিয়ে যেদিন খাইব হোক আজি না ডেক ফেলাই দিবে কিয়র ডেক নামা দেওয়া পিঁয়াজের ডেক। অনর সন্তানের যদি প্রাথমিকভাবে কোরআন হাদিস শিখে ইয়ন দয় দিনী শিক্ষা দিয়ন দয় মা যদি বারসুটি যেদিক দিনত যে ভরিব ফরুক কলেজ জিয়ানত যে ভরিব ফরুক দিন শেষেইতে নিজের একজন মুসলমান হিসেবে পরিচয় দেবে। এটাল্লাই প্রাথমিক শিক্ষা দিনী শিক্ষা বাধ্যতামূলক সন্তান হল দিনী শিক্ষা দিবে। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ একজন গুনাহগার মুসাফির অনর নেককার দিনদার সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম লই সুনো সুনো নিষ্পাপ মাসুম বাচ্চা লই অনর হাসে ভিক্ষুকের মতো দুইয়ান হালি হাত ঠানি দুর্গি আল্লাহ ইয়া আল্লাহ অনেক দয়া করে আর বেগুন জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানতে এলাকার যে দুগুণ মুমিন মুমিনাত কবরের মধ্যে শুই থেকে বেগুনের কবরের রোজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ আর মা বাপ দাদা দাদি যারা বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরমান আল্লাহ। সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ আজিয়ার এই মাহফিলের কবুল ফরমা। যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি বেগুনের সহযোগিতার কবুল করি নিয়ে মাল বদল নসিব ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ কর্জদারর কর্জ আদায় করিবার ইন্তজাম ফরমান আল্লাহ। আয় আল্লাহ ইন্তেকালের আগে সমস্ত বান্দার হক আদায় করে দিবার তৌফিক দান ফরমাইন আল্লাহ। আয় আল্লাহ পরীক্ষার্থী ভাইবেনর পরীক্ষাত কামিয়াব ফরমান আল্লাহ। সারা বিশ্বের মজলুম মুসলমানদের ভরপুর সাহায্য ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর ফওয়াজারের দিনদার নেককার হিসাবে কবুল ফরম। আয় আল্লাহ কোনো ফওয়াজার কারণে মা বাবার বেইজ্জত নগরগন আল্লাহ। যেই ফুয়াল অপরাধ করতে করতে সমাজের হাসে বুঝাও যায় এল্লা সন্তানের অভিভাবক বননতুন আর বেগুনের হেফাজত ফরমান আল্লাহ। আর ফওয়াজারের দিনদার নেককার মুত্তাকি আল্লাহ ওয়ালা হাফেজ আলেম আলেমা হিসাবে কবুল ফরমা। আয় আল্লাহ নজানি খন দিন খন টাইমত খন জায়গাত মৃত্যুবরণ করি আর বেগুনের মৃত্যুর বিছানত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিন আল্লাহ। ইয়া আল্লাহ সামনে নির্বাচনের কেন্দ্র করি মারামারি হাডাহাডি তুনারাত দেশের সমস্ত নাগরিকের হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ খানো মার বুক খালি নগর গুন আল্লাহ। খানো মার বুক খালি নগর গুন আল্লাহ। একে অপরের প্রতি আন্তরিকতায় মায়া মোহাব্বত সৃষ্টি করি দেন আল্লাহ। আয় আল্লাহ যারা দ্বারা দেশের দশর ইসলাম আর মুসলমানের মসজিদ মাদ্রাসার দিন ধর্মের ফায়দা হইব এল্লা মানুষ আর মাতার উপর নির্বাচিত করি দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। নজানি খাল্লা বলি জীবনের শেষ রাইতর নজানি খাল্লা বলি জীবনের শেষ মুনাজাতর
নজানি খাল্লা বলি জীবনের শেষ তৌবত। আয় আল্লাহ, গত বছর এই মাহফিল তাসিল দিলে বহু মানুষ, এই বছর মাহফিলের আগে আগে খবরের মেহমান হই। আয় আল্লাহ, যারা হাত টেনি নজানি আজি রাতি আজারের মধ্যে হাল্লিশটি মুছি গিয়ে অনেক দয়া করে আর হাত তিন মুখত মুসিবার আগে আগে অনর রহমত দি জিন্দগির গুনাইন মুসিদন আল্লাহ। আয় আল্লাহ, আর গুনাহগার হইলে অনর সৌভাগ্য পয়গম্বরের উম্মত নয়নি। আয় আল্লাহ, দয়া করে আর বেগুনের জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আর বেগুনের জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আর মা বাবার গুনাহ মাফ করে দেন, আর দাদা দাদির গুনাহ মাফ করে দেন, নানা নানির গুনাহ মাফ করে দেন, চাচা চাচির গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, ফুহালার গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আর মোহব্বত গরণ্যর গুনাহ মাফ করে দেন। আর উস্তাদর গুনাহ মাফ করে দেন। আর উস্তাদল যারা ইন্তেকাল হয়ে রফে দরজাত ফরমান, যারা বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরমান। আয় আল্লাহ, ময়দানে মাহাশরত কিয়ামতের ময়দানত হিসাব লইলে নিজের জাহান্নামত নিজতুন জাহান্নামত জাফরি। আয় আল্লাহ, কোটি কোটি মানুষের বিনা হিসাবে জান্নাত দান করিবেন, তারার ভিতর আর নাম মিন অন্তর্ভুক্ত করে দিয়েন আল্লাহ। जिस घड़ी निकले बदन से मेरी जान, कलमाए तौहीद हूँ विरदे जुबां। रब्बना या रब्बना या रब्बना, आतिना मक़सूदना मतलूबना। व सल्लल्लाहु तआला अला खैर खल्क़िही मुहम्मदिन व आलिही व अस्हाबिही अजमाइन। बिजूदि सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।